कान भरे बोलो राधे 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 राधे। मेरे सुनीलो किशोरी ये पुकार राधे 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 सबाई की बोलो हाथ तुले सबाई हाथ तुले बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने सुन लो मेरे सुन लो किशोरी पुकार राधे 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 बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने मैं अपनों को भाग्य समा राधे 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 बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने निसी झूमू शाम मैं तेरी बरसाने बन के दीवानी सी झूमो सामा में तेरे बरसाने बन के दीवानी सी झूमू शाम मैं तेरी बरसाने बन के दीवानी सी झूमो सामा में तेरे बरसाने राधे राधे गौ राधे राधे गौ राधे राधे गौ राधे राधे गौ गौ राधे 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 मन की तार राधे 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 बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने बसालो मुझे बरसाने श्री राधे जय राधे 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 श्री राधे আসুন প্রাণ ভরে লীলা সাধন করি বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায় ধরে
বেলিয়া সকালে যমুনায় জল আনতে গিয়ে কদম্ব মূলে রসিক শেখর শ্রী গোবিন্দের অপরূপ মূর্তি দর্শন করেছে। দর্শন করে ওই রূপের মূর্তিকে হৃদয় আসনে বসায় ঘরে ফিরেছে। আজ একাকিনী নির্জন কক্ষে বসে বসে রোদন করছে। একে একে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তুঙ্গ, বিদ্যা, রঙ্গদেবী, সুদেবী আদি সখীগণ তারা সবাই আগমন করেছে, করুণাময়ী রাধারানীকে ঘিরে বসেছে। দেখুন, অন্যান্য দিন করুণাময়ী রাধারানী যখন সখীগণ আগমন করে কত আনন্দিতা হয়ে এগিয়ে গিয়ে জনে জনে প্রেম আলিঙ্গন করে কাছে বসিয়ে কত প্রেমালাপ করেন, রসালাপ করেন। আজকের কিন্তু কোনো কিছুই সম্বোধন করল না। হরিবোল। করুণাময়ী রাধারানী বৃন্দাবন বিলাসিনী একাকিনী বসে বসে রোদন করছেন। সখীগণ জিজ্ঞাসা করলেন, রাধে, আজ তুমি নির্জনে বসে বসে একাকিনী কাঁদছ, কিসের লাগি কাঁদো রাধে? বলো, কেন তোমার নয়ন হতে প্রেমধারা ঝরছে? বুঝেছি সখী, এই বাদির ঘরে বসে বসে প্রাণ বধূর রূপের চিন্তা করছো, তার জন্য তোমার নয়ন হতে প্রেমধারা বর্ষণ হচ্ছে। হে রাধে, যে প্রাণনাথ প্রাণ বধূর রূপের চিন্তা করে তোমার নয়ন হতে প্রেমধারা ঝরছে, সেই বধূর রূপের কথা আমাদেরকে বলো। আমরা প্রাণ ভরে তোমার বদন হতে শ্রবণ করে তপ্ত হৃদয়ে শীতল করি। করুণাময়ী রাধারানী বললেন, সখীরে, কৃষ্ণ কথা হরি কথা বলবো বলবো মনে করি, কিন্তু শ্রবণ করার মতো শ্রোতা পাই না। আজ যখন তোদের অনুরাগ হয়েছে আমার প্রাণ বধূর রূপের কথা শ্রবণ করার জন্য, আমি বলি তোরা শ্রবণ কর। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাই ধ্বনি আমার প্রাণনাথ প্রাণ বধূর রূপের কথা বলছেন, নিজেই বক্তা হলেন, সখীগণ শ্রোতা হয়ে তারা শ্রবণ করছে। একটি বিশিষ্ট গান কীর্তনাচার্য পরম পূজ্যপাদ নিত্যধামগত হরিদাসকর মহাশয় তিনি রচনা করে গেছেন, যে গানটির নাম হলো মল্লা মিশ্র মল্লার তিয়ট। এই তালটি আমি আস্বাদন করেছি। কীর্তন সাম্রাজ্ঞী আমার শ্রদ্ধেয় দিদি শ্রী অর্চনা দেবী মণ্ডল, তার চরণ আশ্রয় করে এই তালটি আমি আস্বাদন করেছি। হরিবোল। কিছু দুর্লভ গান তার চরণ আশ্রয় করে পেয়েছি। আপনাদের চরণ তলে এসে দাঁড়িয়েছি যখন, একটু সেবা করার সুযোগ যখন পেয়েছি, প্রাণ ভরে সেবা করি। গো ও ও ও ও নি লো রতন সখী নীল রতন কি না কিয়ে নব কিয়ে নব ঘটা গো ও
রতন সখী নীল রতন কি কিয়ে নব সখী নীল রতন কি নব ও রতন রে রতন রে কি বাণী রতন রতন রে কি বাণী লো রতন রতন রে কি রতন রতন রে কি নেই লো রতন রতন রে কি বাণী লো রতন রতন রে কি বাণী লো রতন রতন রে কি বাণী নব সখী রে দেখিলাম নব ঘন ঘটা গো ও ও ও ও জানি তাই এর উপরে নখিলে নখনো নহে সেনা অঙ্গের ছটা। হরিদাসকর মহাশয় এখানেও সুন্দরভাবে তিনি সুর রচনা করেছেন। ও ও গো হে গো নখী নখিলে নখিল
কালিয়া অঙ্গের ছটা ও গো হে হে গো নখী সখীরে এমন কিসা আমার রূপ গো ও নখী সখীরে এমন কিসা আমার রূপী গো ও নখী সখীরে এমন কিসা আমার পিছু পিছু এমন কিসা আমার পিছু পিছু এমন কিসা আমার পিছু পিছু লয়ে 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 এমন কিসা আমার পিছু পিছু লই কিসা আমার আখি পিছু পিছু লই এমন কিসা আমার রূপ গো আখি হরি বল। সজনী রে, ললিতা ও বিশাখা, আমার প্রাণ বধূকে আমি দেখেছি নীল রতন কি এই নবঘন ঘটা। প্রাণ বধূর রূপ দর্শন করে আমি অনুভব করতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না একে নীলকান্তমণি নাকি নূতন মেঘ। সখীরে, কৃষ্ণ নবঘন মেঘে আমার হৃদয়ে আকাশে উদয় হলো বটে, কিন্তু আমার নয়ন হতে বর্ষণ হলো না। নীল রতন কি এ নবঘন ঘটা, নখিলে নখন নহে সেনায় অঙ্গের ছটা। তবে আমি ওই রূপ দেখেছি কোথায় জানিস? কদম্বের তলে গিয়ে সখী রে,
তলায় আলো করে দাঁড়ায়েছিল, কদম্বের তলে গিয়ে শামচি কনিয়া, শামচি কনিয়া আমার রসের বধূ দাঁড়ায়েছিল, আমার রসের বধূ দাঁড়াইয়েছিল, সখিরে আমার রসের বধূ দাঁড়ায়েছিল, আমার রসের বধূ দাঁড়াইয়েছিল, অধরে মুরলি লয়ে রসের বধূ দাঁড়ায়েছিল, ওই আধারে মুরলি লয়ে রসের বধূ দাঁড়ায়েছিল, অধরে মুরলি লয়ে এই হরার মন হরিবে বলে, রসের বধূ দাঁড়ায়ে এই হরার মন হরিবে বলে, রসের বধূ দাঁড়াইয়েছিল, রূপের ভাত পেতে হইবে, রসের বধূ দাঁড়াইয়েছিল, ভাত পেতে রসের বধূ দাঁড়াইয়েছিল, রসের বধূ দাঁড়াইয়েছে, ওই রূপ ঘেরি আমি আইলাম আমার জাতি কুলে যাইয়া, ওই রূপহরে আইলা জাতি কুল মজাইয়া, সখিরে আমার জাতি কুলমা আমি মজা আমার জাতি কুলমা আমি মজা সখিরে আমার বধুরু দর্শন করে ললিতারে আমার জাতি কুলমা আমি মজাইলাম আমার বধুরু আমি দর্শন করে আমার জাতি কুলমা আমি মজাইলাম সখিরে আমাতে আমাতে আমি নাই গো আমার বধুরূপ দর্শন করে সখী আমাকে আর আমি নাই গো আমার বধুরূপ দর্শন করে সখী আমাকে আর আমি নাই গো ললিতা বিশাখা আমাকে আর আমি নাই গো জাতি কুল মজাইরা ধরূপ দর্শন করে জাতি কুল মজাইলা ধরূপ দর্শন করে আমার জাতি কুল মান মজাইলা সখিরে প্রাণে বধুর ওই রূপমা ধরে দর্শন করে আমার জাতি কুলমা আমি বধুর চরণে নিবেদন করে ঘরে ফিরলাম। আমাতে আর আমি নাই, তবে সখী ওই যে রূপ দর্শন করেছি সেই রূপের কথা তোদের বলে শ্রবণ কর। আমি দেখলাম কি জানিস, প্রাণ বধুর যে মাথার উপরে মোহন চূড়া,
সেই চূড়াতে যে মহির পুচ্ছ বর্তমান, কি শোভা তার চূড়ার উপরে শোভে। কি বা চূড়ার চূড়ার উপরে শোভে, চূড়ার উপরে শোভে মত্ত ময়ূরের পাখা, ময়ূরের পাখা ঝলমল 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 করে, ঝলমল 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 শরীরে ঝলমল 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 করে, ঝলমল 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 প্রাণ মধুর শিরে মোহন চূড়া, ঝলমল 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 করে, প্রাণ বধুর শিরে মোহন চূড়া, ঝলমল 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 দেখলাম চূড়াখানি বামেতে হেলা, দেখলাম চূড়াখানি বামেতে দেখলাম চূড়াখানি বামেতে হেলা, দেখলাম চূড়াখানি বামেতে চূড়া সপেত বরণে করেছে আলা, চূড়াখানি বামেতে হেলা, চূড়া সপ্ত বরণ করেছে আলা, চূড়াখানি বামেতে হেলা। বৃন্দাবন বিলাসিনী প্রাণবধূ রূপের বর্ণন করতে গিয়ে চূড়াখানি দর্শন করে বলছে সখী, দেখলাম আমার প্রাণবধূর শিরের চূড়াখানি ঝলমল করছে, তার উপরে চূড়াখানি বামেতে হেলেছে। প্রাণ গোবিন্দের শিরে যে চূড়া বামে হেলা কেন? হরিবৌ, দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র নিত্য গোচারণে যায়, কাবিবস্ত্র চারণ তার করতেই হবে। যার ঘরে নবলক্ষ ধেনু, তাকে কি ঘরে বসা শোভা পায়? ঘরে বসে থাকলে কি ধেনুবস্ত্র বাঁচবে? তাদের তো খেতে দিতে হবে, তাই নিত্য ভগবানকে চারণ করতে নিয়ে যেতে হতো। সারাদিনের পরে যখন গাবিবস্ত্রগুলি একত্রিত করে ভগবান কৃষ্ণচন্দ্র সখাবৃন্দ সনে গৃহের পথে যাত্রা করে, মা যশোমতী আশাপথপানে নয়ন দিয়ে বসে থাকে। সারাদিনের পরে নীলমণি গোপাল ঘরে ফিরছে, আশাপথপানে নয়ন দিয়ে অপেক্ষা করে থাকে, কই আমার গোপাল, আমার নীলমণি গোপাল কখনই আসবে। যখনই ঘরে আসে তাকে প্রেম আরতি করে ঘরে তুলে নেয়। সারাদিনের যে রবির তাপের খরতা, সর্বাঙ্গ যে তাপিত, আজকের প্রচণ্ড গরম ছিল না? হরিবল হরিবল। তা সারাদিনের যে রবির তাপের খরতা, যে সর্বাঙ্গ তাপিত হয়ে আছে, মা তাড়াতাড়ি করে শীতল বস্ত্র দিয়ে সেই তাপিত অঙ্গ শীতল করে তারপরে রামকানুকে কোলে বসায় ক্ষীরসর নবনী সেবা দেয়। মা চরণ পানে চেয়ে দেখে, আহা আমার দুগ্ধ বস্ত্র বালক চঞ্চল ধবলিশনে বনে বনে কত বিচরণই করে, নবতিনাঙ্কুরি চরণে কত বৃত্ত হয়, কত ব্যথা লাগে আমার গোপালের চরণে। আমার গোপালের বিশ্রামের প্রয়োজন, সে ক্লান্ত পরিশ্রান্ত। তা মা শয্যা ঘরে নিয়ে গেল। গোপালকে শয়ন দেওয়ার পূর্বে মা পূর্ব হতে শয্যা সাজিয়ে রাখে। কিভাবে? একটা একটা ফুল পরীক্ষা করে শয্যা পরে দেয়। আমরা যেমন কাছ থেকে ফুল তুলে আনি আর গোবিন্দ চরণে দিয়ে দিই, এটা সেবা হয় না। এইভাবে সেবা করা যায় না। কেন? ফুলের ভিতরে যদি বিষাক্ত কীট থাকে তাহলে গোবিন্দ চরণে তো দংশন করতে পারে। এটা অনুভব রাখতে হবে। বিগ্রহ, চিত্রপট, সাক্ষাৎ মূর্তি কোনো ভেদাভেদ নেই। যারা শিলামূর্তি জ্ঞানে বা চিত্রপট জ্ঞানে, বিগ্রহ জ্ঞানে সেবা করে তাদের অপরাধ হয়। বিগ্রহ মানে সাক্ষাৎ, এটা অনুভব রাখতে হবে। অন্ধমণি এই ভগবানের মূর্তিকে শিলামূর্তি ভেবে তিনি দর্শন করেছিলেন, তাই অপরাধ হয়েছিল। তার জন্য তার একটি মাত্র পুত্র সিন্ধুকে হারাতে হয়েছিল। দশরথ যখন শব্দবেদী বান দিয়ে সিন্ধুর প্রাণটাকে নিয়ে নিলেন, তখন অন্ধমণি চিন্তা করেছিল, কেন আমার এই পুত্র শোক, এই বিরহ, এই শেল আমাকে ভোগ করতে হবে? ও, আমার কি কোনো অপরাধ আছে? না, আমি তো কয়েকটা জন্মের কথা বলে দিতে পারি, আমার তো অপরাধ নেই। তখন মানুষে দর্শন করলেন, এক জন্মে তিনি
বিগ্রহকে, ভগবানের সে মূর্তিকে শিলা জ্ঞান করেছিলেন, সেই অপরাধ ছিল, সেই অপরাধে তার পুত্রটা চলে গেছে। নিতাই গৌর হরিত। বিগ্রহ, চিত্রপট, শিলামূর্তি এগুলি ভেদাভেদ করতে নেই, সাক্ষাৎ জ্ঞানের সেবা করতে হয়। দেখুন, শুধু তাই নয়, আমাদের ছোট্ট শিশু, তার পায়ে যদি একটা ফুল দিই, যদি সেই ফুলের মধ্যে কাঁটা থাকে, বিষাক্ত কীট থাকে, আপনারা দেবেন মা? দেবেন না। তেমনি অনুভব করতে হবে, আমার গোবিন্দের চরণে যদি দংশন করে যদি বিষাক্ত কাঁটা বিদ্ধ হয় তাহলে কত ব্যথা লাগবে। এগুলো অনুভবের বিষয়। তা পূর্ব হতে মা একটা একটা ফুল পরীক্ষা করেছে, কোন ফুলের মধ্যে কাঁটা আছে, কার মধ্যে বিষাক্ত কীট আছে, পরীক্ষা করেছে। আর সব থেকে যে ফুলটা বেশি নরম, সেই ফুলটা সজ্জা পরে দিয়েছে। নরম কিভাবে বুঝেছে? দেখুন, মানুষের শরীরের সব থেকে নরম স্থান কোনটি? নয়ন। নয়ন হলো সব থেকে বেশি নরম। দেখবেন সূক্ষ্মাতি সূক্ষ্ম ধূলিকণা যদি চোখে এসে পড়ে না, চোখ থেকে জল বেরিয়ে আসে। তা মা একটা একটা ফুল এই নয়নে ধরে দেখেছে, নয়নে ব্যথা লাগেনি। তা বলল, হে ফুল, সত্যই আমার গোপাল সেবার তুমি উপযুক্ত, যাও শয্যা পরে যাও। শয্যা পরে বিছিয়ে দিয়েছে। শয্যা পরে মা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গোপালকে শয়ন দেওয়া পূর্বে চিন্তা করছে, আমার গোপালকে শয়ন দেব, তার অঙ্গে যে কঠিন অলঙ্কার, গোপালের অঙ্গটা কেমন কমল, অতি সুকমল অঙ্গ। দেখুন, এই যে নরম ফুল দিয়ে মা শয্যা সাজিয়ে রাখতেন, প্রভাতে কালে যখন মা আগে উঠে যেতেন, পরে যখন গোপাল গাত্রোত্থান করতেন অর্থাৎ শয্যা ত্যাগ করতেন, ফুলের যেমন পাপড়ি তেমনই থাকতো। আমরা যদি ফুলের শয্যায় শয়ন করি কি হবে? পাপড়িগুলি একেবারে পিষে যাবে। কিন্তু গোপাল সেই ফুলের শয্যায় শয়ন করতেন, যখন শয্যা ত্যাগ করতেন ফুলের যেমন পাপড়ি তেমনই থাকতেন। তাহলে কেমন সুকমল অঙ্গ। মা চিন্তা করলেন, আমার গোপালের অঙ্গে কঠিন অলঙ্কার, হরিবল, যদি কোমল অঙ্গে ব্যথা দেয়, তা মা কি করলেন? সকল অলঙ্কার খুলে ফেললেন। চরণের নূপুর, কোটিতটির কিঙ্কিনি, গলার হার, কর্ণের কুণ্ডল, নাসার বেসর, করের বলয়া, শিরের চূড়া, করের মুরলী মা খুলে সিথানের পাশে রেখে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে শয্যা পরে ঘুমিয়ে পড়লেন। মায়ের কোলে গোপাল শয়নে আছে। এদিকে গভীর রাত হয়েছে, নূপুর চূড়াকে স্পর্শ করে আছে। চূড়া তখন নূপুরকে বলছে, এই নূপুর, আরে এই নূপুর। নূপুর বলছে, চিৎকার করছো কেন? চিৎকার করো না, দেখছো না আমাদের প্রভু শয়নে আছে? বলে, চিৎকার করছি কেন? তুমি যে চিৎকার করতে আমাকে বাধ্য করছো। বলে, আমি আবার কি করলাম? বারে, আমাকে যে স্পর্শ করে আছো। বলে, স্পর্শ করেছি তা কি হয়েছে? ছি 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 ছি। নূপুর, একবার তুমি ভেবে দেখলে না, তুমি কোথায় থাকো আর আমি কোথায় থাকি? তুমি গোবিন্দের চরণে থাকো আর আমি চূড়া গোবিন্দের শিরে থাকি। তুমি চরণে থাকো নূপুর, তুমি আমাকে স্পর্শ করবে? সরে যাও, সরে যাও বলছি। চূড়া নূপুরের দ্বন্দ্ব দেখে ধীরে ধীরে করেন মুরলী বলে, ওরে চূড়া রে, তুমি কি একেবারে ভেবে দেখেছো চূড়া, যে চরণে পাবার আসে কত দেবতাগণ দিবানিশি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, যে চরণে পাবারে আসে কত মনি ঋষিগণ যুগে যুগে সাধনা করে, তারা ডেকে সে দূত চরণের সন্ধানে পায় না গো। একবার চেয়ে দেখো চূড়াই নূপুরের পানে, এই নূপুরি কতই ভাগ্যবান গো, ভাগ্যবান গো, নূপুরি কতই ভাগ্যবান গো, কতই ভাগ্যবান গো। সেই চরণ সারে করেছে ওই নূপুরি কতই ভাগ্যবান গো,
সেই চরণ সার করেছে নুপুর কতই ভাগ্যবান গো। একবার ভেবে দেখো চূড়া নুপুর কত ভাগ্যবান, যে চরণ দেবতাগণ মুনি ঋষিগণ ডেকে সেদে পায় না, নুপুর সেই চরণ সার করেছে। আমাদের জানতে হবে এই নুপুরকে, যে গোবিন্দ চরণ সার করে আছে। এই নুপুর হলো স্বয়ম্ভূ মনুপুত্র চন্দ্রকান্ত মনু। সারদা অর্থে সরস্বতীর সেবা দর্শন করেছিলেন। সরস্বতী বিষ্ণুর চরণ যুগলে হৃদয়ে ধরে প্রাণ ভরে সেবা করছে, দর্শন করে লালসা জন্মালো। এত সুন্দর সেবা, আমি যদি এই চরণ যুগল আমার হৃদয়ে পেতাম, আমার জন্ম ধন্য হতো। এই চরণ সেবার লালসা নিয়ে, চরণ হৃদয়ে পাবার লালসা নিয়ে চন্দ্রকান্ত মনু সাধনার পথে গেলেন। দেবে পরিমাণে শতবৎসর সাধনা করলেন, অঙ্গ হতে জ্যোতি প্রকাশিত হয়েছে। অবশেষে ভগবান বিষ্ণু কাছে এলেন, শঙ্খধ্বনি করে চন্দ্রকান্ত মনুর ধ্যান ভঙ্গ করলেন। হে মনু, তুমি এত কঠোর সাধনা করছো, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর মানো, আমি তোমায় বর প্রদান করব। তখন চন্দ্রকান্ত মনু বললেন, প্রভু আমাকে বর দেবে? বর যদি দিতে হয় এই বর দাও, যেন তোমার চরণে সর্বদাই আমি লিপ্ত থাকতে পারি, যেন তোমার চরণে ছাড়া করো না, তোমার চরণে থাকিব, কৃপা করে এই বরে আমায় দাও গো প্রভু। ভগবান তখন বললেন, তথাস্তু হে চন্দ্রকান্ত মনু, আমি তোমায় বর দিলাম, তুমি আমার চরণে বাঁধা থাকবে। তবে যাও তুমি বৃন্দাবনে, ভূ বৃন্দাবনে যমুনা সলিলে এক রত্নকূপ আছে, সেই রত্নকূপে রত্ন মঞ্জির হয়ে তুমি জন্ম নাও। ধরিত্রীর পাবে হরণার্থে আমি ভূ বৃন্দাবনে অবতীর্ণ হব। যেদিন আমি সখী শনে যমুনার জলে নেমে জলক্রীড়ারত থাকব, তখনই আমার চরণে লেগে থাকবে, তখনই আমার চরণে লেগে থাকবে, তখনই আমার চরণে লেগে থাকবে, তখনই আমার চরণে লেগে থাকবে। তুমি না বাজাতে আপনি বাজবে, আমার চরণে লেগে থাকবে, তুমি না বাজাতে আপনি বাজবে, আমার চরণে লেগে থাকবে। তোমার ধ্বনিতে ভুবনে মাতাইবে, বলি এইবারে আমি তোমায় দিলাম হরি না বাজাতে আপনি বাজবে, এইবার আমি তোমায় দিলাম, না বাজাতে আপনি বাজবে, না বাজাতে আপনি বাজবে। সেই চন্দ্রকান্ত মনু নুপুর হয়ে ভগবান কৃষ্ণের চরণাশ্রয় করে আছে। আহ, চূড়ার দর্প অভিমান দূরে গেল। চূড়া বললেন, হে নুপুর, আমারও অভিমান ছিল, অহংকার ছিল যে আমি ভগবানের শিরে থাকি, কিন্তু আজ বুঝতে পারলাম যে তুই ধন্য, তুই গোবিন্দ চরণ আশ্রয় করে আছিস। দেখ, ওই চরণ পাবার লালসা নিয়ে আমি যদি সাধনাও করি, আমি ওই চরণে স্থান পাবো না। কেন? আমি যে শিরে থাকি, আমি চূড়া। তবে তোর কৃপা হলে আমার এই চূড়া জনম আমি ধন্য করতে পারি। যদি কৃপা করে তুই চরণ ধুলি উড়াইয়ে দিতে পারিস। এই চূড়াকে, এই চূড়া হলো চন্দ্রদেব, আর গুঞ্জামালা হলো সূর্যদেব। এরাও 12 বৎসর সাধনা করেছে দেব পরিমাণে। ভগবান বর দিলেন, হে চন্দ্রদেব, তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছে। হে সূর্যদেব, বর প্রার্থনা করো। প্রভু, বর যদি দিতে হয় এই বর দাও, যেন তোমার অঙ্গে সর্বদা লিপ্ত থেকে তোমার অঙ্গের সৌরভ নাসাতে গ্রহণ করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। হে চন্দ্রদেব, তুমি হবে মোহন চূড়া, মোহন চূড়া হয়ে আমার এই শিরে থাকবে, আমার শিরে তোমাকে স্থান দিলাম। আরে সূর্যদেব, তুমি হবে গুঞ্জামালা, আমার গলায় তুমি বর্তমান থাকবে। যে গুঞ্জামালা দর্শনের সাথে সাথে সখীগণ প্রেমে মোহিত হয়ে যাবে। হরিব। আর করের মুরলী হলো সেই সরস্বতী। রাধে রাধে।
আজকের দর্প অভিমান দূরে গেছে, তাই আশার আসে অপেক্ষা করছে কবে সেই দিনই আসবে আমি গোবিন্দ চরণ ধুলি অঙ্গে মাখব। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র আমার অধরে বেনু লয়ে সখা বৃন্দসনে প্রেম নৃত্য করতে করতে চলেছে, চরণে নুপুর জিতং জিতং রবে বেজে চলেছে। তখন চূড়া ইঙ্গিত করে বলছে এই নুপুর, আর এই নুপুর, বলি এই তো সুযোগ বয়ে যায় রে, হরি সুযোগ বয়ে যায় রে, এই তো সুযোগ বয়ে যায় রে, এই তো সুযোগ বয়ে যায় রে। করে চরণে ধুলি একেবারে উড়ায় দে রে, এই তো সুযোগ বয়ে যায় রে, করে চরণ ধুলিয়ে উড়াইয়ে দে, আমার চূড়া জনম ধন্য করি, চরণ ধুলে উড়াইয়ে দে, চূড়া জনম ধন্য করি, চরণ ধুলে উড়াইয়ে দে, এই তো আমি বামে হেলিলাম, চরণ ধুলে উড়াইয়ে দে, এই তো আমি বামে হেলিলাম, চরণ ধুলে উড়াইয়ে দে, চরণ ধুলি উড়াইয়ে দে। এই চূড়া বামে হেলেছে, বামে হেললেন কেন? দক্ষিণে তো হিলতে পারত। বামে হেলার কারণ আছে। কেন? চূড়া ভাবলেন ধুলা যদি মাখতে হয় শুধু গোবিন্দের কেন, করুণাময়ী রাধারানী যখন বামে আলো করে দাঁড়াবে এই যুগল চরণ ধুলি আমার অঙ্গে মাখবো, তাই চূড়া বামে হেলেছে। আজকের করুণাময়ী রাধারানী রূপের বর্ণন করতে গিয়ে চূড়া দর্শন করে বলছে সখীরে আমি দেখলাম আমার প্রাণ বধূর শিরে চূড়া, চূড়ার উপরে শোভে মত্ত ময়ূরের পাখা, ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধর কি বাধে দেখা, মদন মহেন্দ্র ধনু কে বাঁধিল দেখা। বল মদন ধনু বলতে, মহেন্দ্র ধনু বলতে রামধনু। চূড়ার ওই যে ময়ূর পুচ্ছের মধ্যে 7টা রং বর্তমান আছে, দর্শন করে মনে হচ্ছে যেন রামধনুর উদয় হয়েছে। মদন মহেন্দ্র ধন কি বাধে দেখা, মদন মহেন্দ্র ধনু কে বাঁধিল দেখা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা, ঘন ঘাটা, নব ঘন ঘাটা, নব ঘন ঘাটা। আরো কি দেখলাম জানিস? চূড়া দর্শন করতে করতে যখন বধূর বদনে নয়ন দিলাম, দেখলাম সখী বদনে নয় রে, আমার প্রাণ বধূর বদনে নয়। ললিতা বিশাখা বললেন তাহলে কি দেখলি? দেখলাম কি জানিস? বদন কমল কিয়ে সখী রে, ললিতা আমার প্রাণ বধূর বদনে যেন একটি প্রস্ফুটিত কমল, বদন কমল, না 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 না, কিয়ে কমল কিয়ে পূর্ণিমা কো চন্দ্র, বদন কমল কিয়ে পূর্ণিমা কো চন্দ্র, পূর্ণিমা কো চন্দ্র, আমার বধুর বদনে পূর্ণিমার চাঁদ, আমার বধুর বদনে পূর্ণিমা, আমার বধুর বদনে পূর্ণিমার আমার চাঁদ, বধুর বদনে পূর্ণিমা। সখীরে এখনই
পূর্ণিমার আমি এই এখনই দেখে গেলাম ললিতায় অভিশাখা এই এখনই দেখে ললিতায় অভিশাখা এই এখনই দেখে বধুর বদন পূর্ণিমার চাঁদ এই এখনই দেখে এলাম বধুর বদন পূর্ণিমার চাঁদ এই এখনই দেখে এলাম বধুর বদন পূর্ণিমার চাঁদ সখিরে আমি বধুর বদন দর্শন করে একবার ভাবলাম কি প্রস্ফুটিত কমল, না না না, আবার মনে হলো একটু পূর্ণিমার চাঁদ। সখী সত্যই আমার বধুর বদন পূর্ণিমার চাঁদ। সখীগণ শুনে বলছে রাধে, আরে রাধে, প্রাণ বধুর বদন দর্শন করে তুই বলছিস পূর্ণিমার চাঁদ? তুই একবার ভেবে দেখেছিস তোর প্রাণ বধুর রূপটা কেমন? এত কালো তোর বধূ, সেই কালো রূপের বর্ণন করতে গিয়ে বদনখানি পূর্ণিমার চন্দ্রের সঙ্গে তুলনা করলি? হ্যাঁ, সখীগণ পরিহাস করছে, পরিহাস করারই কথা। রাধে রাধে মাগো, কেননা যে নয়নে করুণাময়ী রাধারানী গোবিন্দকে দর্শন করেন, যে প্রেমে করুণাময়ী রাধারানী গোবিন্দকে ভালোবাসেন, সে কেবল রাধারানীই জানেন। সখীগণ সেই নয়নে গোবিন্দকে দর্শন করতে পারেনি, সেই প্রেমে গোবিন্দকে ভালোবাসতে পারেনি। তার জন্য তারা অপূর্ণ স্বাদ পূরণ করতে ছুটে আসে কোথায়? রাধারানীর কাছে। রাধারানীর বদন হতে গোবিন্দের কথা শ্রবণ করে তাদের বাসনা পূর্ণ করে। জানিতাই ভাগো, গোবিন্দকে সাধারণভাবে আস্বাদন করা যায় না। করুণাময়ী রাধারানী, তার আস্বাদনটা কেমন? রসের মূরতি গোবিন্দ, তিনি যখন করুণাময়ী রাধারানীর কাছে আসেন, করুণাময়ী রাধারানী গোবিন্দকে এমনভাবে আস্বাদন করে একেবারে ছোবা করে ছেড়ে দেয়। মাগো, বাজার থেকে যদি একটা কুশোয়া কিনে ছাড়িয়ে যদি আমরা জিভ দিয়ে চাটি, মিষ্টি লাগবে? আর মুখে দিলে মিষ্টি লাগবে কুশোয়া? হরিবল। আবার এই আখটা মিষ্টি লাগবে কোথায় জানেন? বাজারে যারা আখের রস বিক্রি করে না, মেশিনের মধ্যে দিয়ে যখন মেশিনটাকে ঘুরিয়ে পেশাই করবে, কলকল করে রস বেরিয়ে আসবে, তখন একটু মশলা দিয়ে দিয়ে তখন ভালো লাগে, মিষ্টি লাগে, তাই না? হরিবল। তেমনি গোবিন্দকে সাধারণভাবে আস্বাদন করা যায় না। আস্বাদন করতে গেলে আশ্রয় করতে হবে। কার আশ্রয় করতে হবে? যন্ত্রের আশ্রয় করতে হবে। সেই যন্ত্রকে একমাত্র আমার বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী হরিবোল হরিবোল, তার কৃপা ব্যতীত কোনোভাবেই আস্বাদন হবে না। রাধে রাধে। দেখুন মা, একটা কথা মনে পড়ল। সন্তান যদি কালো হয়, সন্তান যদি খোঁড়াও হয়, সন্তান যদি অন্ধ হয়, সন্তান যদি বোবা হয়, মা কি তার বাৎসল্য প্রেম থেকে দূরীভূত করে? কি মা, আপনারা তো মা, বলুন। বরং আরেকটি যদি ছেলে থাকে, তাকে যতটা না ভালোবাসেন, ওই ছেলেটাকে আরো বেশি বেশি করে ভালোবাসবেন, তাই না? হরিবোল হরিবোল। এক মায়ের সন্তান হয় না, সদাই মা ভগবানের কাছে কামনা করে। ভগবান অনেক ঐশ্বর্য দিয়েছে, কিন্তু অভাব কেবল একটি সন্তান। কামনা করে মা যে ভগবান, তুমি একটি পুত্র সন্তান আমাকে দাও। হরিবোল হরিবোল। কথা নয় জয়নিতাই, কথা বলবেন না। জয় শ্রী রাধে রাধে, কথা বলবেন না কেউ। নিতাই গৌর হরিবোল। ভগবান অনেক ঐশ্বর্য দিয়েছে, কিন্তু মা সদাই পুত্রের জন্য কামনা করে। ভগবান একদিন মায়ের ডাক শুনে মায়ের বাসনা পূর্ণ করলেন। মায়ের কোল আলো করে একটি পুত্র সন্তান এসেছে। হরিবোল। স্বামী স্ত্রীর আনন্দ ধরছে না। ভদ্রলোক গ্রামের পথ দিয়ে প্রতিদিন কর্মে যায়, আর গ্রামের যারা দিদিমা বয়সী, ঠাকুমা বয়সী না, তারা ডেকে ডেকে বলে, ও খোকার বাবা, আরে ও খোকার বাবা, ভগবান কৃপা করে তোমার একটি সন্তান দিয়েছে, আমাদের একটু মিষ্টি মুখ করালে না তো? ভদ্রলোক রাত্রিতে ফিরে এসে স্ত্রীকে বলছে, জানো আমাদের ছেলে হয়েছে আর পাড়াপড়শির ঘুম হচ্ছে না। বলে, পাড়াপড়শি আবার তোমার কি করলো? বলে, দেখো প্রতিদিন কর্মে যায়, সবাই ডেকে ডেকে বলে যে ভগবান কৃপা করে একটা পুত্র সন্তান দিয়েছে, আমাদের একটু মিষ্টি মুখ করালে না? স্ত্রী তখন বলছে, ভালো কথাই তো বলেছে। দেখো ভগবান আমাদের অভাব তো কিছু রাখেনি,
অনেক ঐশ্বর্য দিয়েছে, যেটুকু অভাব ছিল সেটাও পূর্ণ করেছে। তাহলে কেন দ্বিধা করব, কেন কুণ্ঠিতা করব? যাও, সবাইকে নিমন্ত্রণ করে এসো, আমার ঘরে আসুক, একটু মিষ্টি মুখ করে যাক, আর আমার সন্তানকে একটু আশীর্বাদ করে যাক। গুরুজনদের আশীর্বাদেরও তো প্রয়োজন আছে। যাও, নিমন্ত্রণ করে এসো। সবাইকে নিমন্ত্রণ করে এলেন, অমুক দিন আমার বাড়িতে গিয়ে একটু মিষ্টি মুখ করে এসো, আর আমার সন্তানকে একটু আশীর্বাদ করে এসো। আর ভদ্রলোক নিমন্ত্রণ করে আশেপাশের যে দোকান ছিল সেই দোকানের মিষ্টির দোকানে অর্ডার দিয়ে দিয়েছে, অমুক দিন আমার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিও সকাল সকাল। তো সেই দিন যখন আগমন করেছে, মিষ্টির দোকানদার প্রভাত হতে না হতে একেবারে গাড়ি ভরে ভরে ভদ্রলোকের বাড়িতে মিষ্টি পাঠাচ্ছে। মিষ্টির গাড়ি, আর গ্রামের যারা রমণী তারা ওই গৃহকর্ম করছিল, তারা দেখছে কিছু কিছু রমণী পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখছে কত গাড়ি যাচ্ছে, কত মিষ্টি যাচ্ছে। আরে ও দিদি, ও দিদি, ও নেবলি, ওই দেখেছিস দেখেছিস ভদ্রলোক কত মিষ্টির আয়োজন করেছে, বাপরে এত মিষ্টির আয়োজন করেছে। তা চল না একটু ছেলেটাকে দেখে আসি, দুটো মিষ্টি খেয়ে আসি, যাবি? এই মিষ্টি দেখে না যাদের আসার ইচ্ছা ছিল না তাদেরও ইচ্ছা জাগলো, চল সখী আমরা একটু দেখে আসি আর দুটো মিষ্টি খেয়ে আসি। দলে দলে আসছে, আর ছেলেটির মা দুয়ারে বসে ছেলেটিকে কোলে নিয়ে বারবার এই কোলে নাচাচ্ছে আর বলছে, আমার সোনার চাঁদ রে, আমার সোনার চাঁদ রে, আমার সোনার চাঁদ রে। কত আদর করছে, কত ভালোবাসছে, চুম্বন দিচ্ছে। আর সবাই এসে বলছে, ও দিদি, ও দিদি, ও খোকার মা, তোমার ছেলে কোথায়? আমরা দেখতে এলাম, কই দেখাও দেখি। সবাই দেখে যাচ্ছে, দলে দলে মিষ্টি নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে বলছে, ও দিদি, ভদ্রলোকের কি মন বল, হ্যাঁ, কত মিষ্টির আয়োজন করেছে। দেখ, তোকে কি দিয়েছে রে? চমচমাই তোকে কি দিয়েছে? সরপুরিয়া তোকে কি দিয়েছে? লট চমচম। ওহ, ভদ্রলোক কত মিষ্টির আয়োজন করেছে রে, এত মিষ্টি। এক রমণী বলেন, আরে এই তোরা মিষ্টির কথা বারবার বলছিস, মিষ্টির কথা বলতে বলতে চলেছিস, যাকে দেখতে গেলি সে কেমন একবার বলছিস না তো? বলে, বলিস নে, বলিহারি বলিহারি সোহাগে। ছেলেটির মা দুয়ারে বসে ছেলেটিকে কোলে নিয়ে নাচাচ্ছে আর বারবার বলছে, আমার সোনার চাঁদ রে, আমার সোনার চাঁদ রে। দেখে কি মনে হলো জানিস? রাস্তার পিচের থেকেও কাঁদে। সবাই তখন অট্ট হাসি হাসতে হাসতে চলে যাচ্ছে। রাধে রাধে। এটা পরিহাসের কথা, হাসির কথা। কেন বলুন তো? তারা তো হাসবে। কেন হাসবে? তারা তো মিষ্টির লোভে গিয়েছিল। যে মা তার সন্তানকে কোলে নিয়ে ওই নয়নে দেখছে, তার নয়নে কি দেখছে? সোনার চাঁদ। সেই মায়ের নয়নে দেখছে সন্তানটি সোনার চাঁদ। আর যে প্রেমে ভালোবেসে চুম্বন করছে সে কেবল সেই মাই জানে। এরা তো মিষ্টির লোভে গিয়েছিল পাড়াপড়শিগণ, এরা তো সেই নয়নে দর্শনও করেনি, সেই প্রেমে সন্তানটাকে ভালোবাসেনি। তাই এদের পরিহাস করার কথা। তাই বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী আমার, যে নয়নে গোবিন্দকে দর্শন করছে, যে প্রেমে গোবিন্দকে ভালোবেসেছে, সে কেবল রাধারানী জানে। সখীগণ তো সেই নয়নে দর্শন করতে পারেনি, সেই প্রেমে ভালোবাসতে পারেনি, তাই তারা পরিহাস করছে। বলছে, সখী আমি দেখেছি আমার প্রাণ বধুর বদন পূর্ণিমার চাঁদ, অধর বন্ধু লিখিয়ে কিশলয় অধর বন্ধু লিখিয়ে কিশলয়ের বন্ধন।